জমি জায়গার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখার যে অ্যাপ্লিকেশনগুলি ছিল বা যে অ্যাপগুলি ছিল, যেগুলির মাধ্যমে আমরা জমি জায়গার খতিয়ানের তথ্য বা দাগের তথ্য দেখতাম, সেই অ্যাপগুলি কিন্তু ইতিমধ্যে কাজ করছে না বা বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু বাংলার ভূমির অ্যাপ ডাউনলোড করে চেষ্টা করেছেন জমি জায়গার খতিয়ানের তথ্য বা দাগের তথ্য দেখার, তবে সেই অ্যাপগুলি কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছে না। তো আজকের এই ভিডিওতে আমি নতুন একটি অ্যাপ দেখিয়ে দিব, যে অ্যাপটি আপনারা ব্যবহার করে বা যে অ্যাপটি ইনস্টল করে আপনারা যে কোনো জমি জায়গার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা লিখে সার্চ করে দেবেন ভূমি বন্ধু। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি পেয়ে যাবেন। এবার এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। এবার তাও যদি আপনারা এই অ্যাপটি খুঁজে না পান, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এই অ্যাপটিতে চলে আসতে পারবেন এবং অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন আমরা অ্যাপটি ইনস্টল করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবার এই ওপেন অপশনে ক্লিক করে দিতে হবে। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ইউজার অথেন্টিকেশন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে সিলেক্ট ইওর ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে একটি ইমেল আইডি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে যে ইমেল আইডি দিয়ে লগ ইন রয়েছে আপনার মোবাইলটি বা আপনার প্লে স্টোর বা আপনার জিমেল, সেই ইমেল আইডি দিয়ে আপনাকে এখানে অথেন্টিকেট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট ইওর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেল, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যেটা ইমেল লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডিগুলি এখানে চলে আসবে। এবার আপনি যেটি দিয়ে এখানে অথেন্টিকেট করতে চাইছেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি পপআপ চলে আসবে। এবার আপনার ক্ষেত্রে যদি এমন ইন্টারফেস না আসে, শুধু প্লিজ ওয়েট দেখাতে থাকে, তাহলে আপনারা কি করবেন, অ্যাপটি কেটে দিবেন, একদম মিনিমাইজ করে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা আবারও অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে এলাও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনেবল নাও, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এবার আপনারা ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন জমির তথ্য, তারপর আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন জমির তথ্য, তারপর আপনারা দেখতে পাচ্ছেন জমির ভ্যালুয়েশন, সাইট প্ল্যান, অন্যান্য সেবা, স্ক্যানার, আরও এখানে অনেকগুলি সার্ভিস দেওয়া রয়েছে, আরও এখানে অনেকগুলি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমাদের ভিডিওর মূল টপিক হলো কিভাবে আপনারা জমি জায়গার দাগের বা খতিয়ানের তথ্য দেখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমের অপশনটি অনলাইন জমির তথ্য, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি, নাগরিক, সিটিজেন। এবার আপনি জমি জায়গার দাগ বা খতিয়ানের তথ্য দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের অপশনটি দাগ ও খতিয়ানের তথ্য, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে লগ ইন করতে হবে। আপনার বাংলার ভূমির যে ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড রয়েছে বা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেটি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার রেজিস্টার রয়েছে, আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার চলে আসলো। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবং যাদের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড নেই, বাংলার ভূমির আইডি পাসওয়ার্ড নেই, তারা এই রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করে আইডি তৈরি করে নিতে পারবেন নতুনভাবে। আইডি তৈরি করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো চলুন আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার দাগ ও খতিয়ানের তথ্য দেখবেন। তার জন্য আপনারা দাগ ও খতিয়ানের তথ্য এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে বা ভাষা দেওয়া রয়েছে। এরপর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জেলা, এখান থেকে আপনি জেলার নাম সিলেক্ট করে নেবেন। আপনার জমিটি যে জেলায় রয়েছে সেই জেলার নামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌজা, এখান থেকে আপনাকে মৌজাটি সিলেক্ট করে নিতে হবে। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাগ ও খতিয়ান। আপনি যদি দাগের তথ্য দেখতে চান তাহলে এখানে দাগের নাম্বার বসিয়ে দেবেন, এবং আপনার দাগে যদি বাটা থাকে তাহলে আপনারা বাটার অংশটি এই ঘরটিতে বসিয়ে দেবেন। এবং আপনি যদি খতিয়ানের তথ্য দেখতে চান তাহলে আপনারা এই খতিয়ান নাম্বারের এখানে টিক করে দেবেন বা চুজ করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বারের অপশন চলে এসেছে। এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন। তবে আপনার খতিয়ানে যদি বাটা থাকে বা সাব খতিয়ান থাকে তাহলে আপনারা এই ঘরটিতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অনুসন্ধান করুন, এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্লিজ ওয়েট।
একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা জেলা, ব্লক এবং মৌজার নাম দেখতে পারবেন, যেটি আপনি সিলেক্ট করেছেন সেটি দেখতে পারবেন। এরপর জমির বিবরণ, আপনি যদি দাগের তথ্য দেখেন তাহলে দাগের বিবরণ দেখতে পারবেন, এবং আপনি যদি খতিয়ানের তথ্য দেখেন বা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে আপনারা খতিয়ানের বিবরণ এখানে দেখতে পারবেন। আমি যেহেতু খতিয়ান দিয়ে সার্চ করেছি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার, রায়তের নাম, পিতা বা তার স্বামীর নাম, রায়তের ধরন এখানে দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, এবং মোট জমির পরিমাণ কতখানি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাগ নম্বর, শ্রেণী, অংশ, পরিমাণ সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, অর্থাৎ দাগের যে তালিকা সেটি আপনারা এখানে দেখতে পারবেন। এবার এটিকে সেভ করার জন্য বা শেয়ার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেভের আইকন দেওয়া রয়েছে। এই আইকনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউ অপশানে ক্লিক করে দিলেই আপনারা কিন্তু তথ্যটি দেখতে পারবেন। এবং আপনি যদি শেয়ার করতে চান, কাউকে হোয়াটসঅ্যাপে দিতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের অপশান দেওয়া রয়েছে। এই শেয়ারের অপশানে ক্লিক করে আপনি শেয়ার করে দিতে পারবেন। এবং আপনি যদি এটি ডিলিট করে দিতে চান তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন। তো চলুন আমরা ভিউ অপশানে ক্লিক করে একটু দেখে নিই। তার জন্য আমরা ভিউ অপশানে ক্লিক করে দেবো। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার জমির যে তথ্য রয়েছে বা আপনার খতিয়ানের যে তথ্য রয়েছে বা দাগের যে তথ্য রয়েছে সেটি কিন্তু বা সেটির পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে। এবার প্রথম পেজে আপনি কিন্তু আপনার যে খতিয়ানের তথ্য সেটি দেখতে পারবেন। খতিয়ান নাম্বার, রায়তের নাম, পিতা বা স্বামীর নাম, রায়তের ধরন, ঠিকানা, মোট জমি সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। দাগ নাম্বার, শ্রেণী কী রয়েছে সমস্ত এখানে দেখতে পারবেন। এরপর আপনারা যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর আপনারা দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে আপনারা কিন্তু সেই জমির বা সেই দাগের যে বর্গা রয়েছে বা আরও যে ডিটেলস রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কার নামে বর্গা রয়েছে, যদি বর্গা থেকে থাকে তাহলে সেটিও আপনারা দেখতে পারবেন, সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি দাগের তথ্যর পিডিএফ কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা প্রথম পেজে সমস্ত রায়তের নাম পেয়ে যাবেন, অর্থাৎ সেই দাগে কার কার জমি রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপর যদি আপনারা স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর আপনারা 2 নম্বর পেজে বা 3 নম্বর পেজে পেয়ে যাবেন খতিয়ান ভিত্তিক যে বর্গাদার রয়েছে বা আরও যে সমস্ত ডিটেলস রয়েছে, কার কতখানি বর্গা রয়েছে, যদি বর্গা থাকে সেই জমিতে তাহলে সেটিও কিন্তু আপনারা ডিটেলসভাবে একদম দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এই বাংলার ভূমির নতুন যে অ্যাপ রয়েছে এই অ্যাপটি দিয়ে আপনারা জমি জায়গার দাগের তথ্য দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।